আগামী 29 তারিখ শুক্রবার হাজরাবাড়ি, পশ্চিম হাজরাবাড়ি বটতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত হতে চলেছে এক বিশাল ধর্মীয় অনুষ্ঠান, গীতা প্রতিযোগিতা, ভাগবত পাঠ ও বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আশেপাশের গীতা স্কুলগুলো এবং যারা ধর্মীয় চেতনায় বিকশিত তাদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটি। তো আমরা চাচ্ছি যে এখানে গীতা প্রতিযোগিতা হবে, গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা। যে কোনো একটা গীতার শ্লোক আবৃত্তি করবে, এরপরে গীতার শ্লোক আবৃত্তির পরে ধর্মীয় বিষয়ে বক্তব্য হবে, ভজন কীর্তন হবে, এরপরে সন্ধ্যার সময় তুলসী আরতি কীর্তন, গৌর আরতি কীর্তন, এরপরে ভাগবত পাঠ হবে। আমাদের ইসকনের একজন বড় বক্তা আসবেন, তিনি আমাদেরকে ভাগবত পাঠ শোনাবেন। ভাগবত পাঠের পরে বৈদিক নৃত্য, এবং বৈদিক নৃত্যের পরে পুরস্কার বিতরণ হবে, এবং পুরস্কার বিতরণের শেষে কীর্তন হবে, এবং কীর্তনের পরে মহাপ্রসাদ দিয়ে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত। তো এইবার এই উক্ত অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ, যারা মাইকে শুনছেন তাদেরকেও নিমন্ত্রণ, সবাইকে নিমন্ত্রণ যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসবেন। আগামী শুক্রবার দুপুর 2টার পর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং রাত 8:30 পর্যন্ত চলবে। আপনারা তো অনেক প্রোগ্রাম দেখেছেন, দুর্গাপূজা, কালী পূজা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা ওটা। এইবার বহুদিন পর বা অনেক বছর পর বা অনেক যুগ পরও বলতে পারেন যে গীতার আলোকে, ধর্মের আলোকে, সম্পূর্ণ ধর্মের তত্ত্বাবধানে, সম্পূর্ণভাবে ইসকনের তত্ত্বাবধানে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠানটি। গীতার উপর, সম্পূর্ণ গীতার উপর। এখানে অধার্মিক কিছু আমরা দেখাবো না, এখানে অধার্মিক কিছু হবে না, এখানে ধর্ম সমন্বিত সবকিছু হবে। স্বামীবাগ, মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ, সেখানে বড় বড় জায়গায় যে বড় বড় ধরনের অনুষ্ঠান হয়, সেরকম একটা অনুষ্ঠান আমরা করতে চাচ্ছি। তো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ, এবং যারা এখানে ছাত্রছাত্রী বৃন্দ আছেন তোমাদের কাছে অনুরোধ যে এই অনুষ্ঠানটি তোমাদেরও অনুষ্ঠান। কেন তোমাদের অনুষ্ঠান কেন? কারণ আমি করছি, আমি নয়, ভগবান গুরুদেব আমাকে দিয়ে করাচ্ছেন। তো যেহেতু তোমাদের শিক্ষক বা তোমাদের শিক্ষাগুরু এই অনুষ্ঠানটি করছে, তো সেই হিসাবে এটা তোমাদেরও অনুষ্ঠান। আর আমি চাই এই গীতা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা বা এই গীতা স্কুলের যত ছাত্রছাত্রী বৃন্দ আছে সবাই যেন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে। এবার 4টা বিভাগ আছে, কি কি? প্রথমে হচ্ছে গীতার শ্লোক আবৃত্তি। তো যদি কেউ চাও যে গীতার শ্লোক আবৃত্তি করব, সে নাম দিতে পারো, গীতার শ্লোক আবৃত্তি হবে। এরপরে গীতার শ্লোক আবৃত্তি, এরপরে হচ্ছে ধর্মীয় বিষয় বক্তব্য। তোমরা চাইলে ধর্মীয় বিষয় বক্তব্য দিতে পারো, যেমন যে কোনো একটা টপিকস নেবে, বিষয় নিবে। যেমন বিষয়টা কি, কেউ নিতে পারো ভগবত গীতার একটা শ্লোক, সেই শ্লোকের উপর 3 থেকে 4 মিনিট বক্তব্য দিবে, ঠিক আছে? এরপরে 3 নম্বরে হচ্ছে কীর্তন। তোমরা চাইলে যে কোনো ভজন কীর্তনে অংশগ্রহণ করতে পারো, যে কোনো কীর্তন তোমরা করতে পারো ধর্মীয় বিষয়। সেই কীর্তনেও যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এরপরে 4র্থ নাম্বার হচ্ছে বৈদিক নৃত্য, ধর্মীয় গানে বৈদিক নৃত্য। তো তোমরা চাইলে ধর্মীয় গানে বৈদিক নৃত্য পরিবেশনা করতে পারো। এরপরে এই 4টা বিভাগেই আছে, তোমরা চাইলে এই 4টা বিভাগের যে কোনো একটা বিভাগে অংশগ্রহণ করতে পারো। এরপরে বলবো, হরে কৃষ্ণ। তো অনেক জাগতিক অনুষ্ঠান আছে, যেমন লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, অনেক অনুষ্ঠান আছে। ওখানে কোনো সাধুরা আসে? সাধুরা আসে? কোনো বৈষ্ণবরা আসে না। ওখানে কোনো ধার্মিকরা আসে না। ওইখানে ডান্স দেখতে কারা আসে? কারা আসে? সত্যি কথা বলতে কারা আসে? নেশাখোর, গাঁজাখোর, ভাঙখোর, আর কারা? মদখোর, আর যারা
ধর্মের ধাও পড়েনি, যারা গীতা ভাগবতের ধারে কাছেও যায়নি, কোনো সাধুগুরু বৈষ্ণব সেই অনুষ্ঠানে আসে না, সেখানে সব ওই ধরনের লোকজন আছে। সত্যি কথা, হয়তো করা লাগতে পারে, কিন্তু সত্যি কথা, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবরা আসবে, আমাদের এই অনুষ্ঠানে ধার্মিকরা আসবে, আমাদের এই অনুষ্ঠানে ভক্তিমতী মায়েরা আসবে, আমাদের এই অনুষ্ঠানে ভক্তিমতী পিতারা আসবে, তারা সবাই এসে এখানে অংশগ্রহণ করবে। ধর্মীয় অনুষ্ঠান, সম্পূর্ণ গীতার উপর আধারিত অনুষ্ঠান, এখানে অংশগ্রহণ করা এটাও একটা সৌভাগ্যের বিষয়। তাই সবাইকে অনুরোধ করব যে তোমরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।